নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যাদবপুর ইউনিভার্সিটি কলকাতার জানুয়ারি 2024 সেশনের পিএইচডি অ্যাডমিশন নিয়ে আর্টস ডিপার্টমেন্টগুলোতে। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, রিসেন্টলি যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে ইউনিভার্সিটি থেকে কিন্তু আপডেট দেওয়া হয়েছে যে তারা এই যে 4/9/2024, তার মানে হচ্ছে পরশু দিন এই আপডেটটা এসছে। সেখানে কি বলা হয়েছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডিতে অ্যাডমিশনের জন্য আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস, মানে আর্টস ডিপার্টমেন্টগুলোতে সেশন হচ্ছে এটা জানুয়ারি 2024-এর। মানে তাহলে এইবার তো আমরা দেখতে পাচ্ছি এটা তো সেপ্টেম্বর মাস চলছে, তাহলে জানুয়ারি সেশন থেকে, তো তার মানে হচ্ছে এইখানে যাদবপুর ইউনিভার্সিটিতে মানে সেশন জানুয়ারি হিসাবেই কাউন্ট করা হয়। তো সেই হিসাবেই এইখানে জানুয়ারি 2024 সেশন হিসেবে ধরা হয়েছে, এটা সেপ্টেম্বর মাস হলেও। তো তাহলে এবার দেখি আমরা যে নোটিশে তারা কী দিয়েছে। তো ফর অল ডিসপুটেড কেসেস অফ পিএইচডি অ্যাডমিশন ফর হুইচ দ্য কমিটি কনস্টিটিউটেড বাই ইসি রেজলিউশন ডেটেড 5/7/2024, জুলাইয়ের 5 তারিখে 2024 সালে যা যা ডিসপুট হয়েছিল পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে, তো রিসেন্টলি এই কমিটি থেকে কিন্তু নতুন একটা রেজলিউশন বা নতুন একটা ডিটেল আপডেট কিন্তু দিয়েছে, যার মাধ্যমে ডিউরিং 0 আওয়ার্স অফ ইনভেস্টিগেট করার পরে দ্য অ্যাডমিশন and any related action will be provincial subject to the findings of the committee and acceptance of this report of the executive council of the university. তো ইউনিভার্সিটি থেকে যে জিনিসটা বলা হয়েছে যে প্রভিন্সিয়াল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্টে যে কটা সিট আছে এবং যে কমিটি অনুযায়ী এই স্টেপগুলো নেওয়া হয়েছিল যে কোন কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকান্সি থাকবে বা কীভাবে তাদের অ্যাডমিশন নেওয়া হবে। তো সেই জিনিসগুলো কিন্তু যে ডিটেল রিপোর্ট দেওয়া হয়েছিল সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। দিস ইজ ফর দ্য ইনফরমেশান অ্যান্ড কগনিজেন্স অফ অল কনসার্ন, এটা সবার উদ্দেশ্যে কিন্তু জানানো হচ্ছে। দ্য নোটিস ইজ ইস্যুড আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অনারেবল ভাইস চ্যান্সেলর। তো এই যে নোটিশটা আমরা পাবলিশ করছি, এইটা পাবলিশ করা হচ্ছে যে মাননীয় ভাইস চ্যান্সেলরের অধীনে ইনস্ট্রাকশনে, মানে তার সম্মতির মাধ্যমেই যাদবপুর ইউনিভার্সিটি অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য সেইট কমিটি। তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে এই যে কমিটি থেকে যেটা বলা হয়েছে তার উপর বেস করে তারা এই আপডেটটা কিন্তু তারা দিচ্ছে। রূপা বন্দ্যোপাধ্যায়, 4/8/2024, ডিন ফ্যাকাল্টি অফ কাউন্সিল অফ আর্টস, যাদবপুর ইউনিভার্সিটি। তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা আমরা দেখতে পাচ্ছি পিএইচডির সম্পর্কে আর্টস ডিপার্টমেন্টের। আমি আবার ভালো করে বলছি, এটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে না, আর্টস ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই আপডেটটা সরাসরি তারা দিয়েছে অফিসিয়াল সাইটে। তো এই হচ্ছে আর্টসের ডিপার্টমেন্টগুলোতে যা প্রবলেম ছিল বা আর্টসের বিভিন্ন সাবজেক্টে। তো আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। যারা তোমরা এখানে পিএইচডিতে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু এখানে আপডেটটা রিসেন্টলি তাড়াতাড়ি দেখে নাও, যেটা রিসেন্টলি পাস করা হয়েছে বা রিসেন্টলি যেটা আপডেট দেওয়া হয়েছে সেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা খেয়াল রেখো, এটা আপডেটটা নিয়ে নাও তোমরা। তারপর সেই হিসাবে তোমার কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা এগোতে পারো যে কী কী এখানে ফলো করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পিএইচডিতে অ্যাডমিশনের জন্য। কারণ ইউজি পিজির রেজাল্ট কিন্তু তারা অলরেডি বের করে দিয়েছে। তো এবার হচ্ছে পিএইচডির পালা। তো এই হচ্ছে ডিটেল নোটিফিকেশানটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ধরো যারা নেক্সট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর প্রেসিডেন্সি, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, এই সকল জায়গাতে এন্ট্রান্স এক্সাম দিতে চাও আর্টসের ডিপার্টমেন্টগুলোতে, ইউজি এবং পিজিতে আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে নেক্সট ইয়ারের জন্য। তো যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। 8945931766। তোমরা কিন্তু নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো, স্ক্রিনে পরপর দেখতে পাচ্ছ 2024-এর রেজাল্ট, আর এই পাশে দেখতে পাচ্ছ 2023-এর রেজাল্ট। ঠিক আছে, তো যারা পড়তে চাও তাড়াতাড়ি জানাও।